নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। এবং SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আমি আজকে একটি আরও অন্যতম হোমিওপ্যাথিক মাদার টিংচারকে নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো আজকেকার একটা মাদার টিংচার নিয়ে আলোচনা করব, যার নাম হলো ওসিমাম ক্যারিওফাইলাম বা ওসিমাম ক্যানাম বলে আপনারা ডাকতে পারেন। অর্থাৎ এটা তুলসী থেকে তৈরি হয়। তুলসীর 4-5 রকম ভ্যারাইটি আছে, আর তাদের মধ্যে একটা ভ্যারাইটি এটা। আর এর আগে সবথেকে বেশি বহুলভাবে যে তুলসীটা ব্যবহার করা হতো, যেটা কালচে টাইপের তুলসী, যেটা কৃষ্ণ তুলসী বলা হয়, অর্থাৎ ওসিমাম স্যাংটাম। এই ওসিমাম স্যাংটামটা বিশেষত কাদের ইউজ করা হতো? জ্বর, সর্দি, কাশি, বিশেষত জ্বরের উপরে এবং সর্দি, কাশি, সাইনোসাইটিসের উপরে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হতো। তো এটাকে নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে সেটা আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন। তো আজকেকার যে মেডিসিন, এটা হলো আর একটা ভ্যারাইটি ওসিমাম ক্যানাম বা ক্যারিওফাইলাম আপনারা বলতে পারেন। এই ওসিমাম ক্যানাম হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করতে চলে এসেছি। দেখুন, এই তুলসীটা কিভাবে চিনবেন। এটাকে আপনার দুলাল তুলসী নাম শুনেছেন অনেকে, না বলে না ওই যে মানে জঙ্গল তুলসী যেটাকে বলা হয়, বাড়ির পাশে যেটাকে রোপণ করে রাখে, হ্যাঁ, বেড়া দিয়ে সব ঘিরে রাখে, যেটাকে বলা হয় জঙ্গল তুলসী বা আপনার দুলাল তুলসী। তাহলে এই যে দুলাল তুলসী যারা বলে বা জঙ্গল তুলসী, এখান থেকেই কিন্তু এই হোমিওপ্যাথিক মাদার টিংচারটি তৈরি হয়ে থাকে। আয়ুর্বেদিকে বহুকাল আগে থেকে মেডিসিন তৈরি হচ্ছে। আয়ুর্বেদিকে বহুকাল আগে থেকে তারা কিডনির সমস্যা, প্রস্রাবের সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, ইনফেকশানকে কম করা, এছাড়া হাঁপানি, দমের কষ্ট, জ্বর, বাতের ব্যথা যন্ত্রণা, প্রস্রাবের যাবতীয় সমস্যার জন্য তারা ইউজ করে আসা হচ্ছে। আর হোমিওপ্যাথিক্যালি যদি আপনি ইউজ বলেন, তাহলে ঠিক সেম, অর্থাৎ এর মাদার টিংচারও সেম কাজ পাবেন এবং পিওর কাজ পাবেন। আয়ুর্বেদিক পাউডার ফর্মে অনেক কিছু মিক্সড থাকে, কিন্তু এখানে তো পিওর মাদার যদি নেন তো পিওর কাজ হবে। কোন কোন দিকে কাজ করবে আমি যদি এক এক করে বলি এগুলো, তাহলে দেখবেন আপনারা মনে করবেন যে এই ওষুধটা সর্বরোগে কাজ করে। অর্থাৎ হ্যাঁ, সত্যিকারেরই ব্যাপার। এই যে তুলসী প্রায় সর্বরোগের একটা কাঁঠালি কল আপনারা বলতে পারেন। তো এই ওষুধটাও অনেক জায়গাতে কাজ করে। দেখবেন আপনার মাথাতে কাজ করছে, চোখে কাজ করছে, নাকে কাজ করছে, গালে কাজ করছে, হ্যাঁ, গলাতে কাজ করছে, বুকে, পেটে, প্রস্রাব দ্বার, পায়খানার দ্বার, ব্যথা যন্ত্রণা, সব দিকেই এই মেডিসিনটি কাজ করে। তো অ্যাকচুয়ালি এটা ইনফেকশানকে কমায়, ব্লাডের ইনফেকশানকে কমায়, পেটের ইনফেকশানকে কমায়, ইকোলাই ইনফেকশানকে কমায়, গরনিয়ার ইনফেকশানকে কমায়, ঠিক আছে। এছাড়া সর্দি, কাশি, জ্বর, অ্যালার্জি এগুলোকে কমায়, হাঁপানি এগুলোকে কমায়, বাতের ব্যথাকে কমায়, ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করে, প্রস্রাবের যাবতীয় সমস্যার সমাধান করে। তো আমি একে একে লাইন বাই লাইন আলোচনা করি। দেখুন, প্রস্রাবের সমস্যা আমি সর্বপ্রথম বলবো, কারণ প্রস্রাবের সমস্যার জন্য সবথেকে বেশি পরিমাণে এই ওষুধটি ইউজ করা হয়। আপনাদের কাছে যে সিমটমগুলো বলবো ঠিক সেই সিমটমে আপনারা ইউজ করবেন, ব্যাপক কাজ দেবে। অর্থাৎ প্রথমত যদি প্রস্রাব সম্বন্ধিত কোনো ব্যক্তি আপনাদের কাছে আসে, তো আপনারা এই মেডিসিনটি সর্বপ্রথম ভাবতে পারেন। কি বলবে, ডাক্তারবাবু প্রস্রাবে খুব জ্বলন হচ্ছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে, ড্রপ বাই ড্রপ প্রস্রাব হচ্ছে, আপনারা অন্যান্য মেডিসিন ভাবার আগে এই মেডিসিনটি দিন, আমি বলবো। কারণ দেখবেন ক্যান্থারিস দিন, কোনো অসুবিধে নেই, ক্যান্থারিসের সিমটম যদি মিলে যায়, ঠিক আছে, যদি সেরিনিয়ামের সিমটম মিলে যায়, আর্জেন্টাইটিকামের সিমটম মিলে যায়, আরও শাস্তাপ্যালিরার সিমটম মিলে যায়, দেন। কিন্তু তার সাথে এই ওসিমাম স্যাংটাং মাদার দেন, ব্যাপক রেজাল্ট পাবেন। অর্থাৎ সেই ব্যক্তি এসে বলবে, ডাক্তারবাবু প্রস্রাব করতে গেলে না প্রস্রাবের পরে জ্বালা করছে, প্রস্রাব করতে গেলে জ্বালা করছে, প্রস্রাব করার সময় লাইন বয় লাইন জ্বালা করছে। আর ডাক্তারবাবু কী বলবো, প্রস্রাবের সময় না পুঁজ আসতেছে ভেতর থেকে, কি ভেতরে নাড়ি ভুড়ি কি পচে গেল না কি, পুঁজ আসতেছে কেন, সে ব্যক্তি ভয় পেয়ে যাবে। তাহলে প্রস্রাবের সাথে পুঁজ আসা, ইনফেকশান, জ্বালা করা, ব্যথা যন্ত্রণা করা, ড্রপ বাই ড্রপ প্রস্রাব হওয়া, এছাড়াও প্রস্রাবে বলবে যে অনেকের সিস্টাইটিস হয়ে যায়, বা দেখবেন প্রোস্টেটিক ডিসচার্জ হয়, প্রোস্টেটিক ডিসচার্জ, সেক্ষেত্রেও আপনারা মেডিসিনটি দিন, ব্যাপক কাজ করবে। সিস্টাইটিসের জন্য দিন, সেক্ষেত্রেও কাজ করবে। এছাড়া না প্রস্রাবের সাথে শরীরে একটা ঝাঁকি মারে এবং বীর্যপাত হয়। প্রস্রাবের পরে কোঁত দিলে তাহলে দেখা যায় যে সাদা সাদা ধাতু বার হয়। ঠিক এই ক্ষেত্রেও ওসিমাম ক্যানাম বা ক্যারিওফাইলাম ব্যাপক রেজাল্ট দেয়। এইবারে বলবো, অনেকে প্রস্রাব করতে গেলে না লাল লাল প্রস্রাব হয়, মানে কোনো একটা ইনফেকশান হয়ে গেছে, কিডনির সমস্যা আছে, তাতে লাল প্রস্রাব হবে, মানে ব্লাড মিশ্রিত থাকবে, লাল প্রস্রাব, খতরনাক, সাবধান। ঠিক এই কন্ডিশনেও আপনারা ইউজ করুন, পুঁজ আসতে ইউজ করুন, ব্লাড আসতে ইউজ করুন, প্রস্রাবে জ্বালা হচ্ছে ইউজ করুন। তো ওসিমাম ক্যানাম আপনাকে বৃথা
মানে খারাপ রিপোর্ট দেবে না, খুব ভালো রিপোর্ট দেবে, খুব ভালোভাবে কিওর করবে এই ওসিমাম স্যাংটাম। ডোজ যদি বলি 10 থেকে 15 ফোঁটা আধা কাপ জলের সাথে মাদার টিংচার, অ্যাভেলেবল মাদার টিংচার, খুব কম দাম, ইন্ডিয়ান মেডিসিন, জার্মানি নেওয়ার কোনো দরকার নেই, ইন্ডিয়ান কোম্পানি নেবেন, খুব কম দামের মধ্যে হয়ে যাবে। 10 থেকে 15 ফোঁটা আধা কাপ জলের সাথে আপনারা ইউজ করতে পারবেন। নেক্সট বলবো, এই যদি প্রস্রাবের সমস্যা বলি, দেখবেন পিএইচ অনেক হাই থাকে, প্রস্রাবের ডেন্সিটি, যাদের ইউরিক অ্যাসিড শরীরে অনেক হাই আছে তাদের কি হয়, বিভিন্ন রকম জয়েন্টে ব্যথা যন্ত্রণা হবে কমাবে, বিভিন্ন রকম গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা হবে কমাবে। হাই ইউরিক অ্যাসিড থাকলে আপনার কি প্রস্রাবের দুর্গন্ধ হবে, সেটাকে কমাবে। তাহলে এই হাই ইউরিক অ্যাসিডের জন্য ইউরিক অ্যাসিড ফরমেশন স্টোন হয়ে যায়, ইউরিক অ্যাসিডের জন্য স্টোন ফরমেশন হয়ে যায়। তাহলে স্টোন, এইবারে এই স্টোনটা কি না, যদি রাইট সাইড স্টোন হয় তাহলেও মেডিসিনটি ভেরি গুড কাজ করবে, লেফট সাইডেও কাজ করবে। তাহলে রাইট সাইডে কাজ করছে, ভালোভাবে কাজ করবে, লেফট সাইডেও কাজ করে। এবং এই স্টোনের ব্যথা যন্ত্রণাটা না এমন ব্যথা যন্ত্রণা হয়, পাগল করা ব্যথা যন্ত্রণা হয়। অনেকের কিডনি স্টোন হয়ে গেলে না, অনেকে বলে ডাক্তারবাবু ইনজেকশন করেও ব্যথা যন্ত্রণা কমে না, এতটা পরিমাণে ব্যথা যন্ত্রণা, পাগল করা ব্যথা যন্ত্রণা। ক্যালকেরিয়া কাপ 30 দেন, এইরকম ব্যথা যন্ত্রণা খুব তাড়াতাড়ি কমে যাবে। তো এইবারে বলবো, এই ব্যথা যন্ত্রণার চরিত্র যদি রুগী বলে যে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে এবং এই ব্যথা যন্ত্রণাটা কোমর সাইড থেকে এ সাইড, সামনের সাইড থেকেও হচ্ছে এবং কোমরের দিকেও হচ্ছে এবং পেশেন্ট কেঁদে ফেলছে, ছটফট করছে, কিন্তু এর ক্যারেক্টারিস্টিক সিমটম যদি বলা হয় ব্যথা যন্ত্রণার সাথে বমি, যেমন ব্যথা যন্ত্রণা হচ্ছে পেশেন্ট বমি করছে ব্যথা যন্ত্রণার সাথে, তাহলে চোখ বন্ধ করে আপনি রিপিটেড ডোজে এই ওসিমাম ক্যানাম দেন, ওই ব্যথা যন্ত্রণা খুব দ্রুত কমিয়ে দেবে, খুব দ্রুত কমিয়ে দেবে। এইবারে স্টোন, যদি ইউরিক অ্যাসিড বেশি হলে শরীরের মধ্যে স্টোন ফর্মেশন হবে। আর আপনি যদি জানতে পারেন যে ইউরিক অ্যাসিড স্টোন যদি আপনার হয়েছে, তাহলে আপনি নিঃসন্দেহে এই ওসিমাম ক্যানাম হোমিওপ্যাথিক মেডিসিনটি দিতে পারেন। এই রকম স্টোন তার বার হয়ে যাবে, এরকম স্টোনের সমস্যা আর থাকবে না। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন কোন কোন দিকে এই মেডিসিনটি কাজ করছে। এছাড়াও সব রকম ইউরিনারি ট্র্যাক ইনফেকশান, আপার ইউরিনারি ট্র্যাক ইনফেকশান, লোয়ার ইউরিনারি ট্র্যাক ইনফেকশান, আমি আগে বলেছি, এই রকম সমস্ত রকম ইনফেকশানকে কম করবে। ডিসেন্ট্রি, আমাশাকে কম করবে, পাতলা পায়খানাকে কম করে, যাদের দীর্ঘদিন ধরে আমাশা হচ্ছে, আমাশার সাথে রক্ত আসছে, কিছুটা কাজ করবে। পাতলা পায়খানা, পেটেতে গ্যাস জমা, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ক্যাটারাকের উপরে কাজ করবে, ঠিক আছে, গ্যাস্ট্রাইটিসের উপরে কাজ করবে। পেটে একটা ব্যথা যন্ত্রণা থাকে আমাশার মতো, তো সেক্ষেত্রে মেডিসিনটি কাজ করবে। অনেক মহিলারা আছে না যে প্রসব ব্যথা, মানে বাচ্চা হওয়ার সময় প্রসব ব্যথা হয়, আর প্রসব ব্যথা পরে মানে বাচ্চা হওয়ার পরেও তাদের প্রসব ব্যথার মতো ব্যথা যন্ত্রণা মাঝে মধ্যে হয়, তো সেক্ষেত্রে ওসিমাম ক্যানাম ভালো মেডিসিন। এইবারে আমি এখানে কিন্তু একটু আলাদা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেসব মানুষ না ন্যাটামিউর, ইগনেসিয়ার মতো পেশেন্ট, মন মরা, দুঃখিত, উদ্বেগ, এই রকম মনে আবেগের সাথে লড়াই করে এমন কোনো ব্যক্তি, মন মরা, সবসময় একটা হতাশ, উদাস, নার্ভাসলেসনেস, যেমন ন্যাটামিউরাস ইগনেসিয়া আছে, ঠিক এই রকম প্রকৃতির এই মেডিসিনটি কিন্তু দুর্দর্শ কাজ করে। আর এই রকম প্রকৃতি, এই দুটি যদি রিলেটেড থাকে, এই ওসিমাম ক্যানাম 200 কিন্তু কনস্টিটিউশনাল রেমেডির মতো কাজ করবে এই রকম হতাশা ব্যক্তিদের ক্ষেত্রে। আপনারা ইউজ করে দেখবেন। লিথিয়াম ব্রোমেটাম আমি একটা মেডিসিন আলোচনা করেছিলাম, ঠিক এই রকম ধরনের পেশেন্ট। এইবারে বন্ধুরা আমি কিছু আলাদা ছোট 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 করে কিছু কিছু পার্টের আমি আলোচনা করছি। এই সব দিকে আমি দিয়ে দেখেছি মেডিসিনটা, যেহেতু আমি মাদার টিংচারকে দিই, অর্থাৎ যে কোনো পেশেন্ট যে কোনো রোগের জন্য আসুক, ছোট বড়, আমি কিছু না কিছু অন্তত মাদার টিংচারটা পাইল করে দিই, অর্থাৎ ডাইলুশন দিই, আলাদাভাবে মাদার টিংচার দিই, যদি মাদার টিংচারও কিছুটা কাজ করে দেয়। তো দেখুন, তো প্রথমত বলবো চোখে লাল ভাব, করকর করা, আলোর দিকে তাকাতে পারে না, চোখে খিঁচুনি টাইপের ব্যথা, চোখ দিয়ে জল পড়া, মানে গ্লুকোমা, এই রকম চোখের বিভিন্ন রকম সমস্যা, খিঁচুনি, ব্যথা যন্ত্রণা, তো সেক্ষেত্রে ভালো কাজ করবে মেডিসিনটি। কানে টিনিটাস, বাইরের যে টিনিটাস, আওয়াজ আসা, কাঁচ দিয়ে পুঁচ পড়া, ওসিমাম স্যাংটাম, কাঁচ দিয়ে পাতলা পুঁচ পড়া, দুর্গন্ধযুক্ত কাঁচ পড়া, কানে ব্যথা যন্ত্রণা হয় এবং টিনিটাস ভালো কাজ করবে। হাঁচি, জ্বর ভাব, দমের কষ্ট, বুকে সর্দি জমে যাওয়া এবং তার নাক দিয়ে অনবরত জল আসা, সাইনোসাইটিস,
এক্ষেত্রেও নাকের সিমটমে কাজ করবে। দেখুন নেক্সট বলবো মুখ, মাড়িতে ঘা বা মাড়িতে ইনফেকশান, ওপরে বা নিচে, মাড়িতে ফোলা, মাড়ি দিয়ে রক্ত পড়া, যেমন মাকসল, জিবে ঘা, বোরাক্সের মতো জিবে ঘাতে ভালো কাজ করে। এছাড়াও এটা মুখের দুর্গন্ধ এবং নিঃশ্বাসে দুর্গন্ধ, স্যাঙ্গোনিরিয়া ক্যান, লাইকোপোডিয়াম, ক্যালিপস, ফেলান্ড্রিনাম, নিঃশ্বাসে পচা দুর্গন্ধ, আপনার কার্বলিক অ্যাসিড, মানে বুকে কফ জমে গেছে, সেই কফটে পচা দুর্গন্ধ, অনেকে এই দুর্গন্ধের জন্য মানে কি বলে নিজের দুর্গন্ধ সহ্য হয় না, ঠিক এই ক্ষেত্রে মানে এই ওসিমাম ক্যানাম মাদার টিংচার ফর্মে একটু ভালো কাজ করবে। মুখে একটা মেটালিক স্বাদ থাকে, তামাটে স্বাদ, মেটালিক স্বাদ, অনেক ব্যক্তি বলে না ডাক্তার মুখের মতন একটা মেটালিক স্বাদ থাকে, তামাটে টাইপের স্বাদ, কীরকম একটা স্বাদ লাগছে আমার, তো অনেকে সালফার দেয়, বিভিন্ন রকম মেডিসিন দেয়, কোনো কাজ হয় না, মেডিসিনটা দিয়ে দেখবেন খুব ভালো কাজ করবে। এইবার বলো মুখের নিউরালজিয়া ব্যথা যন্ত্রণা, মুখের মধ্যে একটা নিউরালজিয়া ব্যথা যন্ত্রণা হয়, এছাড়া পুঁজপূর্ণ এক্সিমা, পুঁজপূর্ণ ছোটো ছোটো পুঁজের মতো ব্রণ, এগনি সারা মুখেতে ভর্তি হয়ে যায়, মুখ একদম খারাপ দেখতে হয়ে যায়, অনেকে বারবারিস অ্যাকুয়াপোলিয়াম মাদার দেয়, আরও অনেক দেয়, ক্যারিব্রোমিনডাম দেয়, স্টিরাস রুবেরাম দেয়, সালফার দেয়, ইচিনিসিয়া দেয়, অনেক অনেক মেডিসিন আছে মুখের ব্রণের জন্য, ঠিক আছে। তো যাই হোক, তো এই মেডিসিনটা মুখের ব্রণের জন্য খুব ভালো কাজ করে, মুখের নিউরালজিয়া ব্যথার যন্ত্রণার জন্যও ভালো কাজ করে। এসব মাদার টিংচার, আমি যা বলছি মাদার টিংচার পোটেন্সি, এবং কিন্তু ডাইলুশনে 30 পোটেন্সি ইউজ করা যায় ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট কেস, এবং হিস্টেরিয়াগ্রস্ত পেশেন্ট হলে আর এই রকম সিমটম পাওয়া গেলে আপনার 200 ইউজ করে দেখবেন, দুটো একটা ডোজ, আর ওই ডোজ মানে একটা 30 নম্বরগুলি 30 ml ডিস্টিল ওয়াটারে দিয়ে 3 বার ঝাঁকি দিয়ে দেবেন 2-3 বার খেতে, তাতেই রেজাল্ট পাবেন। নেক্সট বলবো গলা ব্যথা, হোর্সনেস, গলার ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া, সেলিনিয়াম ভালো মেডিসিন, আর্জেন্ট নাইটিকাম ভালো মেডিসিন, আর্জেন্ট মেটালিকাম ভালো মেডিসিন, ক্যালিপস, কার্বোবেজ, কস্টিকাম, এগুলো খুব ভালো মেডিসিন, আরও অনেক মেডিসিন আছে, কিন্তু এর মাদার টিংচারে হোর্সনেস, গলা ধরে গেছে, খুব ভালো মেডিসিন। তো এই গলাতে যেন কিছু আটকে আছে বা হেপাস সালফার, ইগনেসিয়া যেমন আছে না, যে গলাতে যেন কিছু আটকে আছে, ফেঁসে আছে, অনেকে অনুভূত করে, ঠিক এই ক্ষেত্রে আপনারা মেডিসিনটি ইউজ করতে পারেন মাদার টিংচার ফর্মে। দেখুন এর মধ্যে বুকের সিমটমে যদি আসি, প্যালপিটেশন বেশি হয়, কাজকর্ম করতে গেলে প্যালপিটেশন, এনজাইনা টাইপের হয়, বুকে একটা হার্টের ব্যথা যন্ত্রণা, এনজাইনা, প্যালপিটেশন, হেভিনেস ফিলিং হয়, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, বুকে কফ জমে যাওয়া, কফে দুর্গন্ধ হওয়া, হাঁপানি, দমের কষ্ট, বুকের হালকা হালকা ভাব, অস্থিরতা এবং টান ভাব লাগে এই বুকের মধ্যে, ঠিক এই সব কন্ডিশনে আপনারা মেডিসিনটি 10 ফোঁটা করে দিনে 3 বার আধা কাপ জলের সাথে ইউজ করতে পারেন। এছাড়া পেটের সমস্যা যদি বলি, আইবিএস, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ক্যাটারাক্ট, গ্যাস্ট্রাইটিস, ফ্লাচুলেন্স, নশিয়া, বমি ভাব এবং পেট ফোলা, বদহজম, এক্ষেত্রে এই মেডিসিনটি কাজ করে। এইবারে বলবো পিছনে, রেকটাম, প্রস্রাবের তো বিভিন্ন রকম সমস্যা বললাম, পিছনটা বাকি আছে, তো রেকটামে ফিসার যদি হয়ে যায়, ফিসারের একটা ভালো মেডিসিন বলতে পারেন। অনেকে মাদার টিংচারে ফিসারের ওষুধ পায় না, বারবারিস ভালগারিস অনেকে বলে ফিসারের ভালো কাজ করে, খুব একটা ভালো কাজ করে না, তো আমি ম্যাগনিফেরা ইন্ডিকা বলেছিলাম খুব ভালো মেডিসিন ফিসারের, ওসিমাম ক্যান ফিসারের ভালো মেডিসিন। এছাড়া মাদার টিংচারে অনেকে তো মাদার টিংচারের কোনো গল্পই নেই, তো যাই হোক, যদি মলভান্ড বার হয়ে যায়, প্রোলাপস, 1st ডিগ্রি প্রোলাপস, হাত দিয়ে উঠে দিতে হয়, ইগনেসিয়া, এখানে কিন্তু একটু ইউজ করে দেখবেন প্রোলাপসের। তো এছাড়া অর্সের ব্যথা যন্ত্রণা, তো আপনারা ইউজ করতে পারেন এই মাদার টিংচার হিসেবে। তো অর্সের ব্যথা যন্ত্রণার জন্য না ইউজ করা ভালো, অর্সেতে ভালো কাজ করে, কিন্তু তার জন্য মাদার টিংচারে আপনারা পিওনিয়া মাদার আছে, স্কুলার মাদার আছে, কলনসোনিয়া মাদার আছে, র্যাটানহিয়া মাদার আছে, অনেক মাদার আছে, এর থেকে বেটার কাজ করে। ডিভিটি, ডিপ ভেইন থ্রম্বোসিস, আর পিএডি, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, এই যে দুটি ক্ষেত্রে, এছাড়া কার্পেল টানেল সিন্ড্রোম, ভেরিকোজ ভেইন, ঠিক আছে, আরএলএস, তো এই সব ক্ষেত্রে ইউজ করবেন। পায়ের এই যে কার্পেল টানেল সিন্ড্রোম বা আপনার পায়ের পেশিতে ব্যথা যন্ত্রণা, ঠিক এই সব ক্ষেত্রে এগুলো মেডিসিনটি কাজ করে, যেহেতু আপনার ইউরিক অ্যাসিড হাই আছে, ইউরিক অ্যাসিড কমাবে। এছাড়া ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, পিঠ শক্ত হওয়া, পিঠ টান হওয়া, হার্নিয়া, সাইটিকা, পন্ডেলাইসিস, বাতের ব্যথা, এগুলোতে মেডিসিনটি কাজ করে। এর ঠান্ডা আবহাওয়া, ড্যাম্প ওয়েদারে বাড়ে, যেমন ডালকামরা, নেটটাম, সালফেদের যেমন বাড়ে না, এদের তেমন বাড়ে, ঠিক আছে। মানসিক চাপে বাড়ে, অ্যালকোহল খেলে এদের বেড়ে যায়, মশলাদার জিনিস খেলে বেড়ে। তো যাই হোক, এই পর্যন্ত, দেখাবো একটি নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। তো ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।